আজকের ওয়াজ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ। আমরা ভোটচোর না, আমরা ভোটবাদী না, আমরা শেয়ারবাদী না যে নিজের শেয়ারের জন্য আর ভোটের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদেরকে বলবো আপনারা আপনাদের শিরিকি কার্যক্রম চালিয়ে যান, আমি আপনাদের শিরিকি কার্যক্রমের শুভ কামনা করি। মানে আমি চাই আপনারা শিরিকের উপরে কুফরের উপরে মৃত্যুবরণ করেন, এরপরে আপনারা জাহান্নামে যান। আমি এতে একমত আছি। আর আমি হলাম মানবতাবাদী। আস্থা মৃত্যুক, আস্থা মৃত্যুক। এই গণতন্ত্রের দলাদারীরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, হে অমুসলিমরা তোমরাও শুনে রাখো, এরা প্রকৃত মানবতাবাদী না। সে যদি প্রকৃত মানবতাবাদী হইতো তাহলে তো অমুসলিম দাদা দিদির হাতে ধরতো, পায়ে ধরতো, বাবা রে তোমরা কারি সৃষ্টি, তোমাদেরকে বানাইছে কে, তোমরা পূজা করতেছো কার? হাই, আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা পাহাড় পর্বত মানব দানব কুল কায়নাতের সব কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা হায়াত দাতা কে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। এই নবী আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন, এই মক্কার কাফের মুশরিকদেরকে, এই তাদেরকে কে সৃষ্টি করছে, দেখবেন তারাও বলতে বাধ্য থাকবে সৃষ্টিকর্তা কে? এক আল্লাহ। ফাআন্না ইউফাকুন। তাহলে তারা কেন বিভ্রান্ত হয়ে ঘুরতেছে? কোথায় ঘুরে বেড়াচ্ছে? কোথায় যাচ্ছে? আল্লাহ যদি একজন হয়, কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? কথা বলেন মুসলমান, কথা বলেন। হিন্দু বৌদ্ধ উপজাতি অমুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী যাকেই আপনি পাবেন শুধু জিজ্ঞেস করবেন, বলো এই কুল কায়নাতের মালিক কয়জন? তো বলবে একজন। কত ভয়ঙ্কর কথা মুসলমান, কত ভয়ঙ্কর। চিন্তা করেন 90% মুসলমানের দেশ, আবার তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী, অধিকাংশ যেদিকে সেদিকে, অধিকাংশ কোরআন লাথি দেওয়ার পক্ষে। কিরে অধিকাংশ কি? এই দেশের অধিকাংশ মানুষ সমকামিতা পছন্দ করে, এই দেশের অধিকাংশ মানুষ মদ চায়। তাহলে এই অধিকাংশের কথা বলে এটা মিথ্যুক, প্রতারণা এবং ধোঁকা, পুরাটাই ধোঁকা। এটা দিয়েই আস্তে 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 53 বছরে মদকে জায়েজ করছে, সুদকে জায়েজ করছে, ঘুষকে জায়েজ করছে, পতিতালয়কে জায়েজ করছে। এখন ট্রান্সজেন্ডারবাদ জায়েজ করা শুরু হয়েছে শরীফ শরীফার গল্প দিয়ে। LGBTQ সমকামিতাকেও প্রমোট করা শুরু হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সবকিছু প্রমোট, সবকিছু হালাল। রসুলকে গালি দেওয়াও জায়েজ, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। কোরআনকে লাথি মারাও জায়েজ, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই সব কিছু হয়েছে গণতন্ত্রের মাধ্যমে। এই গণতন্ত্র দিয়ে হবে আলহামদুলিল্লাহ। একটু দেরিতে হইলেও গতকালকে বা পরশুদিন আমাদের ধর্ম উপদেষ্টা মাওলানা আ.ফ.ম. খালেদ হোসেন সাহেব বলছে, ঘরে বসে বসে ওয়াজ করলে হবে না, আপনি দেশ চালাইতে এসে দেখেন এখানে যদি ফকিহুন নফস বড় আল্লামা বড় মাওলানাও এসে দেয়, তবুও তাকে রাষ্ট্রের কল্যাণে মদের লাইসেন্স দিতে হবে। বলে দিছে, বলছে এটাই হলো সেকুলার রাষ্ট্রের আসল। আল্লাহ উনাকে নেখায়েত দান করুক। এই দেশ সেকুলার রাষ্ট্র। এখন ফতোয়া দাও, দেশ দারুল হরব না দারুল ইমাম। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু নারায়ে তাকবীর। কিরে এখন তো ধর্ম উপদেষ্টা একদম খুল্লুম খোলা বলে দিছে যে যেই সিস্টেমে রাষ্ট্র চলে এটা ইসলামী এমারার রাষ্ট্র না, এটা কোরআনী রাষ্ট্র না, এটা হলো সেকুলার রাষ্ট্র। সেকুলার। এখানে বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, বড় ফকিহুন নফস, বড় ইমামুল কি বলে ইমামুল জামানও যদি এসে যায়, ইমামুল আসরও যদি এসে যায়, তবুও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। উনাকে মদের লাইসেন্স দিতে হবে, কারণ বিদেশ থেকে মদ আমদানি করে রাষ্ট্র লাভ করে, আর দেশ থেকে মদ রপ্তানি করে রাষ্ট্র আয় করে। ওই মদের টাকা দিয়া আমরা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা চালাই।
স্পষ্ট বলছে, এই কথা বলছে, স্পষ্ট বলছে। তো এখন যারা ইসলামী গণতন্ত্র করেন তারা এখন উত্তর দেন। আপনারা বলছেন আপনারা ইসলামী দল গেলে কোরআন প্রতিষ্ঠা করবেন, কেমনি করবেন? সেগুলা দিছে বলে দিছে, কোনোভাবে সম্ভব না। যে সিস্টেমের, এই মুসলমান এটাকেই বলে সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। এই মুসলমান নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না। এই মুসলমান কুত্তা থেকে ছাগলের বাচ্চা আশা করা যায় না। গণতন্ত্র থেকে ইসলাম আশা করা যায় না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এজন্য আমরা দেখতে পাই 100 বছরের গণতন্ত্রের এক্সারসাইজের এই সময়ের মধ্যে টিউনিসিয়া সহ বিভিন্ন দেশের ইসলামী গণতান্ত্রিক দল গণতন্ত্র করতে 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 মানতে 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 নাস্তিকের দলে পরিণত হয়েছে। কিন্তু গণতন্ত্র দিয়ে 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে পৃথিবীর কোথায়ও ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। আরে মিয়া কিসের ইসলাম? গত 15-16 বছরে সারা দেশের সর্বজন স্বীকৃত নব্য লেডি ফেরাউন ফ্যাসিস্ট হাসিনাকেই তো সরানো যায় না গণতন্ত্র দিয়ে। কি হুজুর, গত 16 বছরে 3 বার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে না? শেখ হাসিনারে সরানো গেছে? আপনারা কি ভোট দিচ্ছেন সবাই শেখ হাসিনারে? কে কইছে? হুজুর ভোটের 10টার সময় সাংবাদিক এবং সাংবাদিকাগণ ওনারা ভোট কেন্দ্রে গিয়া দেখেন কুত্তা মিয়া ঘুমাইতেছে, আনসার বিডিবি লাঠি নিয়ে পাহারা দিতেছে যেন কুত্তার ঘুমে কোনো ডিস্টার্ব না হয়। কিরে ভোটার কই? তো ভোটারের দরকার কি? রাজ্যে 3টাই তো শেষ। কথা একটাও জানে না, মানে আমি মনে হয় বানাইয়া বলতেছি, আপনারা এগুলো জানেন না। মিডিয়া আসে নাই, ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে কুত্তা আছে আর কে আছে? আনসার বিডিবি। বেচারার দায়িত্ব ডিউটি, ওই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 5টা পর্যন্ত থাকতে হবো, সে আছে আর কুত্তা ঘুমাইতেছে। কোনো মানুষ নেই। একজনকে আমি তো ভোট দিব, কথা কিসের ভোট দিবেন? আপনার ভোট তো রাজ্যের 2:30টায় শেষ। তো গত 16 বছরে যেটা হয় নাই, জুলুমকে হটানো যায় নাই, স্বৈরাচারিনীর জুলুম বন্ধ করা যায় নাই, সেই সিস্টেম দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আরে বাবা, আমার কথায় কষ্ট পাইয়েন না। আপনারা বিভিন্ন দলের লোক থাকতে পারেন, নেতা থাকতে পারেন, হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান মনে মনে হতে পারেন, মনে মনে বহুত কিছু হওয়া যায়, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। গণতন্ত্র দিয়ে আপনি আস্তে আস্তে নাস্তিক হয়ে যেতে পারেন। দেখেন দেখেন স্পষ্ট, আজকে আলেমও হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের মহিলাদের ড্যান্স দেখতেছে। কোন জিনিস এটা জায়েজ করলো? কোন জিনিস এটা জায়েজ করলো? আপনি আমাকে বলেন। কোনোভাবেই এটার অনুমতি